এবং যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করে তখন তুমি বলে দাও যে আমি নিকটে আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দেই যখন সে আমার কাছে প্রার্থনা করে। অতএব তাদের উচিত তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা হেদায়েত পায় বা সঠিক পথ লাভ করে। পবিত্র রমজানের মাস এসেছিল এবং এর 2 দশক অতিবাহিত হয়ে গেছে, অথচ আমরা বুঝতেও পারিনি কত দ্রুততার সাথে এই 20টি দিন অতিবাহিত হয়ে গেছে। মনে হচ্ছিল যেন দৌড়ে চলে গেছে। এখন শেষ দশক আরম্ভ হতে যাচ্ছে। অনেক চিঠিপত্র আমার কাছে আসে যাতে রমজানের বরাতে রমজান থেকে কল্যাণ লাভ করার জন্য দোয়ার উল্লেখ করা হয়। মানুষ আমার সাথে সাক্ষাৎ করেন, তখনও তারা এর আবেদন করেন, এর উল্লেখ করেন। একজন মোমেনের মাঝে এই চিন্তা থাকা উচিত যে আমরা পবিত্র রমজান থেকে সবচেয়ে বেশি যেন কল্যাণমণ্ডিত হতে পারি। একজন আহমদীর মাঝে যদি এই চিন্তা না থাকে তাহলে প্রতিশ্রুত মসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার যে মূল উদ্দেশ্য তা ব্যর্থ হয়ে যায়। একটি বিপ্লব আমাদের মাঝে সৃষ্টি করার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভূত হয়েছিলেন। এমন একটি বিপ্লব যা বান্দাকে খোদার সাথে মিলিত করবে, যা আমাদের চিন্তা চেতনাকে এই বিষয়ের প্রতি নিবদ্ধ রাখবে যে আমাদেরকে খোদা তাআলার সাথে একটি সুদৃঢ় সম্পর্ক গড়তে হবে, যা আমাদেরকে এই বিষয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে যে আমরা আমাদের নিজেদের ঈমানকে সুদৃঢ় করত, এর উন্নত মান সুপ্রতিষ্ঠিত করব, যা আমাদের দৃষ্টি এ বিষয়ের প্রতি আকৃষ্ট করবে যে আমরা আমাদের আধ্যাত্মিক অবস্থায় উন্নতি ঘটানোর পাশাপাশি
মানবাধিকার প্রদানের প্রতিও মনোযোগ নিবদ্ধ করব, যা আমাদের দৃষ্টি সর্বদা এ বিষয়ের প্রতি নিবদ্ধ রাখবে যে আমরা আমাদের নিজেদের অবস্থায় পবিত্র পরিবর্তন সৃষ্টি করার উদ্দেশ্যে সর্বদা আত্মবিশ্লেষণ করব। যা এসব বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ এসব কথা যা বর্ণিত হয়েছে তা অর্জন করার জন্য আমাদের কি রীতি এবং কি নীতি বা মাধ্যম অবলম্বন করতে হবে। যখন আমাদের মাঝে এই বিষয়গুলো সৃষ্টি হবে তখনই আমরা সত্যিকার অর্থে এই যুগের ইমামকে মানার যে দায়িত্ব তা সুচারুরূপে পালনকারী বলে বিবেচিত হব। এটি আল্লাহ তাআলার অপার অনুগ্রহ যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে সেসব পুণ্য অর্জন করার প্রতি মনোযোগ সৃষ্টি করার মানুষে সুযোগ সৃষ্টি করে থাকেন, যা তিনি বর্ণনা করেছেন, যার মধ্যে হতে কয়েকটি আমি এখানে উল্লেখ করেছি। আর পবিত্র রমজান এইসব যে সুযোগ তার মধ্যে হতে একটি গুরুত্বপূর্ণ, মহান এবং আশিসপূর্ণ, বরকতপূর্ণ একটি সুযোগ। অতএব এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে রমজান মাসে নিজেদের মাঝে একটি বিপ্লব সৃষ্টি করার জন্য আমাদের ভেতর একটি উদগ্র বাসনা যেন সৃষ্টি হয়, আর এজন্য আমরা যেন চেষ্টাও করি। কিন্তু আমাদের চেষ্টা প্রচেষ্টা তখনই সফল হবে, তখনই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে যখন আমরা তা লাভ করার জন্য সেই রীতি এবং পদ্ধতি অবলম্বন করব যা স্বয়ং খোদা তাআলা আমাদেরকে বলেছেন। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের নিজেদের বানানো রীতি অনুসারে রমজান থেকে কখনোই লাভবান হতে পারবো না। যেভাবে আমি পূর্বেও একটি খুতবায় বলেছিলাম যে রোজা রেখে অথবা কেবলমাত্র বাহ্যিক নামাজের উপর নির্ভর করে আল্লাহ তাআলার নৈকট্য মানুষ লাভ করতে পারে না। যদিও এই বাহ্যিক অনুশীলন এরও প্রয়োজন রয়েছে, এগুলো অবলম্বন করা প্রয়োজন। সেহরি এবং ইফতারি করা আবশ্যক। নিঃসন্দেহে এগুলো ছাড়া খোদা তাআলা পর্যন্ত পৌঁছানো যায় না, কেননা এগুলো করার এবং এভাবে করার নির্দেশও স্বয়ং খোদা তাআলাই দিয়েছেন। যদিও এগুলো আবশ্যক কর্তব্য, এইসব কথা যা আমি বললাম, বাহ্যিক অনুশীলন এবং বাহ্যিক কর্মকাণ্ড, যে এগুলো করবে না সে খোদা তাআলার নির্দেশকে অমান্য করে, নিশ্চিতরূপে তারা ভুল পথে পরিচালিত। যারা বলে যে জিকির আজগারের বৈঠক বসিয়ে অথবা কিছু জিকির করে ভিড় করে খোদা তাআলাকে পাওয়া যায় বা দাসত্বের যে দায়িত্ব তা পালন করা হয়ে যায় অথবা ইবাদতের যে মূল উদ্দেশ্য বা লক্ষ্য তা পূর্ণ হয়ে যায়, না, কখনোই এমনটি নয়। এই সব কিছু লাভ করার জন্য সেই আমল বা অনুশীলন করতেই হবে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সুন্নাত দ্বারা প্রতিষ্ঠিত করেছেন এবং যা পালন করার জন্য উম্মতকে নির্দেশ দিয়েছেন যে এভাবে করো। কিন্তু এসব বাহ্যিক কর্মকাণ্ড এবং অনুশীলনের পাশাপাশি নিজেদের হৃদয়ের যে অবস্থা তাতেও পবিত্র পরিবর্তন সৃষ্টি করত, এর উন্নত মান সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে, কেননা এরও নির্দেশ রয়েছে আর একান্ত আবশ্যকীয় নির্দেশ রয়েছে। অতএব তা লাভ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এগুলো লাভ করার জন্য আমাদের মাঝে একাগ্রতা সৃষ্টি করতে হবে। এই আয়াত যা আমি পাঠ করেছি তাতে খোদা তাআলা আমাদেরকে তার প্রিয়ভাজন হবার রীতি শিখিয়েছেন। সেই মোকাম বা পদমর্যাদার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যেখানে পৌঁছে মানুষ সত্যিকার মোমেন বলে প্রতিষ্ঠিত হয়, পরিগণিত হয় আর খোদা তাআলার নৈকট্য লাভ করে। রমজানের
রোজা থেকে সে উপকৃত হয়, লাভবান হয়। এই আয়াতের প্রতি যদি অভিনিবেশ করেন তাহলে দেখতে পাবেন যেখানে আল্লাহ তাআলার নিজ বান্দাদের জন্য এখানে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে, সেখানে সেই হাদিস সম্পর্কে আমরা আরও জ্ঞান লাভ করতে পারি, যাতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কাছে 1 বিঘত এগিয়ে আসে আমি তার দিকে 1 গজ এগিয়ে আসি, আর যে আমার কাছে আমার উদ্দেশ্যে 1 হাত এগিয়ে আসে আমি তার নিকটে 2 হাত এগিয়ে আসি, আর যখন সে আমার উদ্দেশ্যে হেঁটে আসে তখন আমি তার প্রতি দৌড়ে আসি, ছুটে আসি। অতএব খোদা তাআলা এভাবেই তার বান্দাদেরকে ভালোবাসেন। তার সেসব বান্দাদেরকে যারা সত্যিকার অর্থে দাসত্বের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে, সেসব মানুষের অন্তর্ভুক্ত হবার চেষ্টা করে যারা খোদা তাআলার বান্দা বলে পরিচিত। যেভাবে আমি বলেছি, যেখানে এই আয়াত থেকে আর বিশেষভাবে ইবাদি শব্দ দ্বারা অর্থাৎ আমার বান্দা বাক্য দ্বারা আল্লাহ তাআলার যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে, সেখানে এই বিষয়টিও আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জিজ্ঞাসার উত্তরে জবাব দেন না যে আমি নিকটে আছি। যারা তার উদ্দেশ্যে হেঁটে আসা তো দূরের কথা, 1 বিঘত পরিমাণও আল্লাহ তাআলার দিকে এগোতে চায় না, তারা ইবাদির যে গণ্ডি সেই গণ্ডিভুক্ত হতে পারে না। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে সম্বোধন করে কথা বলেননি, অথবা বাশার শব্দ তিনি ব্যবহার করেননি, বরং সেই বান্দাকে তিনি সম্বোধন করেছেন যিনি আব বা দাস হবার বা দাসের দায়িত্ব পালন করার প্রতি মনোযোগ নিবদ্ধ রেখেছে আর এজন্য প্রচেষ্টা করে যাচ্ছে। আর আব্দ বা দাস হবার দায়িত্ব কিভাবে পালন হতে পারে এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার এই নির্দেশের প্রতি দৃষ্টি দিতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদের জীবনের সৃষ্টির যে উদ্দেশ্য তা দৃষ্টিপটে রাখার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা তারা যে তার সৃষ্টির উদ্দেশ্যকে অনুধাবন করতে সক্ষম, আর কেবল অনুধাবন করেই ক্ষান্ত দেয় না, বরং তা লাভ করার জন্য, অর্জন করার জন্য অহরাত্র সে প্রচেষ্টা করে। অতএব আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সে যে এ বিষয়ের প্রতি মনোযোগ নিবদ্ধ করে যে সম্পর্কে নির্দেশ রয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও ইনসানকে কেবল আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। অতএব আল্লাহ তাআলার বান্দা হবার যে মাপকাঠি খোদা তাআলা নির্ণয় করেছেন তা হচ্ছে খোদা তাআলার ইবাদতের উন্নত মান প্রতিষ্ঠিত করতে থাকাকে। আর একথা তিনি বলেননি যে সৃষ্টির যে উদ্দেশ্য তা তোমরা শুধুমাত্র রোজাতেই স্মরণ রাখবে আর অন্যান্য দিনে তার প্রতি তোমাদের মনোযোগ রাখার প্রয়োজন নেই, বরং তিনি বলেছেন এই সৃষ্টির যে উদ্দেশ্য তা সর্বদা আল্লাহ তাআলার সত্যিকার যারা বান্দা তাদের দৃষ্টিপটে থাকা উচিত, অথবা ওই ব্যক্তির দৃষ্টিপটে থাকা উচিত যে সত্যিকার বান্দায় পরিণত হতে চায়। রোজার যে অফুরন্ত কল্যাণ রয়েছে, যে দিনগুলোতে আধ্যাত্মিকভাবে অধিক উন্নতি ঘটছে, আর আল্লাহ তাআলা বলেন যে আমার নৈকট্যের সন্ধান পূর্বের তুলনায় অধিকভাবে করার চেষ্টা হচ্ছে, তখন আমার সম্পর্কে যারা জিজ্ঞাসা করে তাদেরকে বলে দাও আমি রমজান মাসে আরও নিকটে এসে গেছি। যেভাবে পূর্বের খুতবায় একটি হাদিসের উল্লেখ করেছিলাম যে জান্নাতের দ্বার এদিনে খুলে দেয়া হয়, আর যারা
পূর্বে এই নির্দেশের প্রতি মনোযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা পূর্বেই দৃষ্টি নিবদ্ধ করেছে আমার বান্দা হবার জন্য, তাদেরকে বলে দাও যে এই দিনগুলোতে বিশেষভাবে আমি বান্দাদের নিকটে আছি। কাজেই আল্লাহ তাআলা যিনি নিজ বান্দাদের নিকটে আছেন, বরং সর্বদা জীবন শিরারও নিকটে অবস্থান করেন। সাধারণ দিনগুলোতেও যারা দাসত্বের দায়িত্ব যথাযথভাবে পালন করেন তাদের জন্য, যারা রাতের বেলা তাহাজ্জুদের উদ্দেশ্যে জাগেন, তখন খোদা তাআলা তাদের জন্য নিচের আকাশে নেমে আসেন। আর রমজানে খোদা তাআলার এই অনুগ্রহ এবং দয়া আরও বৃদ্ধি পায়। অতএব সৌভাগ্যবান তারা যারা এর থেকে পরিপূর্ণভাবে লাভবান হবার চেষ্টা করে আর এই অঙ্গীকার করে যে রমজান মাসে খোদা তাআলার দাস হবার যে চেষ্টা আমরা করছি, রোজার কারণে সকালবেলা নফল পড়ার প্রতিও মনোযোগ নিবদ্ধ হচ্ছে, তাহাজ্জুদ পড়ার প্রতিও মনোযোগ সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের দৃশ্য অবলোকন করার জন্য আপনারা চেষ্টা করেছেন, অথবা আল্লাহ তাআলার নৈকট্য লাভের দৃশ্য আপনারা এই দিনগুলোতে দেখেছেন, অথবা নামাজের প্রতি যে যথারীতি একটা মনোযোগ সৃষ্টি হয়েছে, পবিত্র কোরআন পাঠ করা এবং অনুধাবন করার প্রতি যে মনোযোগ সৃষ্টি হয়েছে, দরসের বৈঠকে বসা এবং দরস শোনার প্রতি যে মনোযোগ সৃষ্টি হয়েছে, এই অভ্যাসকে আপনারা ধরে রাখুন। আল্লাহ তাআলা যিনি বান্দার হৃদয়ের অবস্থা সম্পর্কে পরিপূর্ণ অবহিত, তিনি বলেন যে তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আমার এমন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে দাও, এই অঙ্গীকারের সাথে তোমরা যাচনা করো যে দাসত্বের দায়িত্ব যথাযথভাবে পালন করার এই চেষ্টা আমরা ধরে রাখব। তাহলে আমি কেবলমাত্র রমজানেই নয়, বরং সর্বদা তোমাদের নিকটে আছি আর থাকব। যদি তোমরা কেবলমাত্র সাময়িকভাবে এই উদ্দেশ্য লাভের প্রতি দৃষ্টি দাও, তাহলে তোমাদের এই জীবনের কোনো উদ্দেশ্য নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে বলেন, খোদা তাআলা এজন্য মানুষকে সৃষ্টি করেছেন যাতে সে তার সম্পর্কে তত্ত্ব বা প্রকৃত জ্ঞান লাভ করে এবং তার নৈকট্য লাভ করে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা এই মূল উদ্দেশ্যকে, যে আয়াতের মধ্যে এটি বলেছেন, যারা এই মূল উদ্দেশ্যকে দৃষ্টিপটে রাখে না, বরং দিবারাত্র জাগতিক ধন সম্পদ উপার্জনের চিন্তায় নিমগ্ন, অর্থাৎ অমুক জমি ক্রয় করব, অমুক বাড়ি বানাবো, অমুক সম্পত্তি করায়ত্ত করব, খোদা তাআলা আপাতত কিছুদিন সুযোগ দিয়ে এমন মানুষকে নিজের কাছে ডেকে নেওয়া ছাড়া আর কি করতে পারেন। তিনি আলাইহিস সালাম বলেন, মানব হৃদয়ে খোদার নৈকট্য লাভের জন্য একটি বেদনা বা উদগ্র বাসনা থাকা উচিত, যে কারণে তার দৃষ্টিতে তিনি অর্থাৎ খোদা তাআলা সবচেয়ে মূল্যবান জিনিস বা সত্তা হবেন। যদি তার হৃদয়ে এই বেদনা না থাকে, অপরদিকে পার্থিবতা ও এর মধ্যে যা কিছু আছে তা পাবারই বাসনা থাকে, তাহলে পরিণামে কিছুদিন সুযোগ পেয়ে সে ধ্বংস হয়ে যাবে। এর অর্থ এটিও নয় যে এই পার্থিব যে কাজকর্ম আছে তা করা উচিত নয়। এক স্থানে তিনি কথা বলেছেন, যার জমি জমা আছে অথচ সে এতে শ্রম দেয় না, যার ব্যবসা বাণিজ্য আছে এর উন্নতির জন্য সে পরিশ্রম করে না, সেও তার দায়িত্ব পালন করছে না যথাযথভাবে। এই জন্য যেসব জাগতিক ব্যবসা বাণিজ্য আছে, পার্থিব কাজকর্ম আছে, তাও করা উচিত। আর এর পাশাপাশি খোদা তাআলার প্রতিও যেন মনোযোগ নিবদ্ধ থাকে পরিপূর্ণরূপে। মানব জীবনের সেই মূল উদ্দেশ্যকে যেন কখনো বিস্তৃত না হয়, না ভুলে যায়, যা আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেছেন এর জন্য একটি বেদনা বা উদগ্র বাসনা থাকা উচিত আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য। অতএব যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সৃষ্টির উদ্দেশ্য অনুধাবন করার জন্য আল্লাহ তাআলার তত্ত্ব বা আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা একান্ত আবশ্যক, এবং এই নৈকট্য
তখনই অর্জিত হতে পারে, লাভ হতে পারে, যখন তা লাভ করার জন্য উদগ্র বাসনা মানব হৃদয়ে সৃষ্টি হবে। অতএব এ বিষয়ের প্রতি চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দারা, যারা এই বাসনা নিয়ে যারা এই বেদনার সাথে খোদার নৈকট্য লাভের চেষ্টা করবে, তোমাদের আশা আকাঙ্ক্ষা তখনই আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে ব্যবহারিক রূপ লাভ করবে, ব্যবহারিক রূপ ধারণ করবে, যখন তোমাদের ঈমান উন্নতির সোপান মারাতে থাকবে আর উন্নতি করতে থাকবে। যখন তোমরা আমার প্রতিটি কথার প্রতি লাভবায়ক বলবে, আমার প্রতিটি ডাকে সাড়া দিবে, অথবা সৎ সংকল্পের সাথে এই জন্য তোমরা চেষ্টা করবে। দাস হবার জন্য ইবাদতের পাশাপাশি অন্যান্য আদেশ নিষেধের প্রতিও আমল করা প্রয়োজন। মানুষ দুর্বল, মানবীয় দুর্বলতার কারণে মানুষের মাঝে ভুল ত্রুটি ঘটতে থাকে। এই যে ভুল ত্রুটির যে অনুভব বা চেতনা, এটি অতি দ্রুত মানুষের মাঝে সৃষ্টি হওয়া উচিত। কোনো একটি কর্মে যদি দুর্বলতা দেখা দেয়, তখন সে অনুযায়ী আরও অধিক চেষ্টাও করা উচিত। তওবা ইস্তিগফারের প্রতি মনোযোগ নিবদ্ধ করো, তো দ্রুততার সাথে সেই দুর্বলতা দূর করার চেষ্টাও করা উচিত। এমন যেন না হয় যে ঠিক আছে, এই রোজায় নেকি বা পুণ্যের প্রতি আমরা মনোযোগ দেই আর পুরো বছর এই জাগতিকতা বা পার্থিবতা লাভ করার জন্য চেষ্টায় রত থাকবো আর পার্থিব কাজকর্মে লেগে থাকবো, আর সৃষ্টির যে মূল উদ্দেশ্য তা মানুষ ভুলে যাবে, এমনটি যেন না হয়। আর মনে করে যে আগামীতে যখন রোজা আসবে তখন পুনরায় খোদার বান্দা হবার চেষ্টা আমরা করব। এরপর আল্লাহর অধিকার এবং মানবাধিকার প্রদানের প্রতিও মনোযোগ নিবদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা রোজার পাশাপাশি এই নির্দেশও দিয়েছেন যে আমার কথার প্রতি, আমার ডাকে তোমরা সাড়া দাও আর তোমাদের ঈমানকে সুদৃঢ় করো, তাহলে ঠিক আছে, যখন আগামীতে রোজা আসবে এমন যেন না হয় যে আগামীতে যখন রোজা আসবে তখন চেষ্টা করবে, এমনটি যেন না হয়। আর যদি আমার এই কথার প্রতি তোমরা দৃষ্টি রাখো যে আগামী রোজা আসা পর্যন্ত আমরা এই রোজায় অর্জিত পুণ্যগুলো জারি রাখবো, ধরে রাখবো, তাহলে এটি তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, নতুবা এর কোনো লাভ নেই। এই রমজানে পুণ্য করার কোনো উপকার হবে না, আর আগামীতে যখন রোজা আসবে তখন আমরা আবার পুণ্য করব, এগুলো অর্থহীন। যদি আমাদের চিন্তা এমন হয়, তাহলে আমরা আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য তা লাভ করার চেষ্টা আমরা করিনি। সেসব পুণ্যবান মানুষের দলভুক্ত হবার চেষ্টা আমরা করিনি যাদেরকে আল্লাহ তাআলা আবদি বলে এই আয়াতে সম্বোধন করেছেন। অতএব দাস হবার যে কর্ম, এটি কয়েকদিন বা এক মাসের কর্ম নয়। বান্দা হবার জন্য অনবরত লাগাতার প্রচেষ্টা করা প্রয়োজন। আর রমজানে যেহেতু একজন মোমেন বান্দার দৃষ্টি এ বিষয়ের প্রতি অধিক নিবদ্ধ থাকে, তাই বিশেষভাবে রোজার পাশাপাশি এ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে যখন তোমাদের সংশোধনের প্রতি দৃষ্টি নিবদ্ধ হয়েছে তখন এক্ষেত্রে উন্নতি ঘটতে থাকা উচিত। আর এই উন্নতি কিভাবে ঘটবে, আল্লাহ তাআলার সত্যিকার বান্দা কি করে মানুষ হতে পারে, সৃষ্টির মূল উদ্দেশ্য কিভাবে লাভ করার চেষ্টা করবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহ সিবগাতান ওয়ামান আহসানু মিনাল্লাহ সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। যে আল্লাহর রং ধারণ করো, আর আল্লাহর চেয়ে উত্তম রং আর কার হতে পারে। অতএব আমরা তারই ইবাদত করি। অতএব সৃষ্টির উদ্দেশ্য অর্জন করার জন্য আল্লাহ তাআলার রং ধারণ করা, তার গুণাবলী নিজেদের মাঝে সৃষ্টি করার জন্য একান্ত প্রচেষ্টা প্রয়োজন, তাহলেই মানুষ সত্যিকার বান্দা হতে পারে। পার্থিব যে সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে আমরা দেখি প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক একদিকে থাক, রক্তের সম্পর্ক একদিকে থাক, মালিক এবং চাকরের যে সম্পর্ক
চাকর সর্বদা তার মালিকের যে চাওয়া পাওয়া বা তার পছন্দ অপছন্দকে অবলম্বন করার চেষ্টা করে। এ সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় লৌকিকতা এবং মিথ্যার আশ্রয় নিয়ে থাকে মানুষ, আর নিশ্চিতরূপে এতে কোনো লাভও হয় না। যেভাবে একটি কাহিনী প্রচলিত আছে, বিভিন্ন গল্প কাহিনী রয়েছে, যে একজন বাদশার অনুচর ছিল। ও বাদশার কাছে কেউ বেগুন উপহার পাঠায়। অনেকেই আর অনুচররা তার খুব প্রশংসা করে। বাদশাহ প্রতিদিন সেই বেগুন খেতে আরম্ভ করে। যেহেতু অতিরঞ্জন করে অনুচররা প্রশংসা করেছিল, তাই বাদশাহ প্রতিদিন বেগুন খেতে থাকে। যখন প্রতিদিন বাদশাহ প্রতিটি খাবারেই বেগুন রাখতে শুরু করে, তখন সে অসুস্থ হয়ে যায়। তখন বাদশাহ যখন সেই বেগুনের অপকারিতা বর্ণনা করে, তখন তার অনুচররাও অপকারিতা বলতে থাকে। তখন বাদশাহ বলেন, প্রথমে প্রশংসা করছিলে, এখন এর অপকারিতা বলছো। তখন অনুচররা বলে যে আপনি বলছিলেন তাই আমরা বলছিলাম। এমন হওয়া উচিত নয়। তারা তো এমন বৈশিষ্ট্য অবলম্বন করেছিল যে মালিক যা বলছে তাই তারা বলছিল। কিন্তু আল্লাহ তাআলার রং বা বৈশিষ্ট্য এমন যে মানুষ যখন আল্লাহ তাআলার রং ধারণ করে, তখন তার ইহ এবং পরকালকে সে সুনিশ্চিত করে। খোদা তাআলা যিনি আকাশ ও পৃথিবীর মালিক, অধিপতি, তার রঙে যিনি রঙিন হয়, তার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যায়, সুনিশ্চিত হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য ধারণ করে এক বান্দা খোদা তাআলার নৈকট্য লাভ করে। এই বৈশিষ্ট্য নিজ জীবনে ধারণ করার বা অবলম্বন করার চেষ্টা করে, তাহলে সে তার সৃষ্টির যে মূল উদ্দেশ্য তা সে অর্জন করে। অতএব আল্লাহ তাআলার বান্দা হবার জন্য আল্লাহ তাআলার গুণের বহিঃপ্রকাশ ঘটানো উচিত একজন মুমিনকে নিজ জীবনে। আর সেসব কাজ করা উচিত, সেসব কর্ম সম্পাদন করা উচিত যা আল্লাহ তাআলা পছন্দ করেন। সে বিষয় থেকে বিরত থাকা উচিত যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। তবেই সত্যিকার অর্থে আল্লাহ তাআলার বান্দা মানুষ হতে পারে। যখন আল্লাহ তাআলা এই কথা বলেন যে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বা রং ধারণ করার চেষ্টা করো, তার গুণের বহিঃপ্রকাশ হবার চেষ্টা করো, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মানুষের মাঝে এই যোগ্যতা রেখেছেন, মানুষ যাতে এই গুণাগুণ অবলম্বন করতে পারে, নিজ নিজ গণ্ডিতে সেসব বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশও মানুষ ঘটাতে পারে। মানুষ নিজ গণ্ডিতে মালিকিয়াতের বৈশিষ্ট্য ধারণ করতে পারে, রহমানিয়তের বৈশিষ্ট্য ধারণ করতে পারে, আর রহিমিয়তের গুণও অবলম্বন করতে পারে, আর রবুবিয়তের বৈশিষ্ট্য সে ধারণ করতে পারে। সত্তার হবারও বৈশিষ্ট্য সে অবলম্বন করতে পারে, ওয়াহাব হওয়ার বৈশিষ্ট্য সে অবলম্বন করতে পারে। বরং সাধারণ মানুষের জীবনে বিষয়গুলোর প্রতি এই বিষয়গুলোর বহিঃপ্রকাশও ঘটে থাকে। অনেক মানুষ নিজেদের জীবনে এসব বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন, কিন্তু এই উদ্দেশ্যে তারা করে না যে আমরা খোদার রঙে রঙিন, খোদার বৈশিষ্ট্য অবলম্বন করেছি। এই উদ্দেশ্যে তারা এটি করে না। কিন্তু একজন সত্যিকার মোমেন বা বিশ্বাসী, সেই মোমেন যে খোদা তাআলার সন্তুষ্টি এবং তার ভালোবাসা লাভ করতে চায়, তার পরিচয় হচ্ছে এইসব বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ যেন তার মাধ্যমে ঘটে, যাতে আল্লাহ তাআলার ভালোবাসা আকর্ষণ করার জন্য এসব, কেননা আল্লাহ তাআলা ভালোবাসা লাভ করার জন্য এসব বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ প্রয়োজন। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য এই গুণাগুণের বহিঃপ্রকাশ ঘটানো প্রয়োজন। বিশ্ব মানবতাকে মন্দ থেকে বিরত রাখার জন্য এসব বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটানো প্রয়োজন। নিজ সৃষ্টির যে মূল উদ্দেশ্য তা অবলম্বন করার জন্য এসব বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটানো প্রয়োজন। কেননা এই গুণ অবলম্বন করা এবং এর বহিঃপ্রকাশ ঘটানো মানুষের জন্য সওয়াব হয়ে থাকে, আল্লাহ তাআলার ভালোবাসা আকর্ষণকারী হয়ে থাকে। এই নির্দেশ দেওয়ার পর যে আল্লাহ তাআলার রং ধারণ করো বলেছেন, হে বিশ্বাসীগণ, হে আমার বান্দাগণ, এই ঘোষণাও দাও, ওয়া নাহনু লাহু আবিদুন, যে আমরা তার ইবাদতকারী। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বা গুণ অবলম্বন করা, তার রং ধারণ করা,
এই জন্যই যে আমরা তার বান্দা, আমরা তার সন্তুষ্টি লাভ করতে চাই। আমাদেরকে তার যে দাসত্ব, এটি আমাদের দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান, আর আমরা তারই ইবাদতকারী। তার নির্দেশ অনুসারে নিজেদের জীবন আমরা যাপনকারী এবং জীবন যাপন করতে চাই। অতএব এই জীবন আমরা কেবলমাত্র এক মা এবং তার নির্দেশ অনুসারে অতিবাহিত করব না, বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তার অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে অতিবাহিত হবে। অতএব এই নির্দেশের প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন, যে আমাদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করতো আমরা এই রমজান থেকে যেন আমরা এই রমজানকে অতিবাহিত করি। আল্লাহ তাআলার গুণাগুণের প্রতি মনোযোগ নিবদ্ধ করে আমরা এই রমজান অতিবাহিত করব। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য নিজেদের জীবনে অবলম্বন করতো আমরা এই রমজান অতিবাহিত করব। তারপর আল্লাহ তাআলার ইবাদতের যে দায়িত্ব তা সুচারুরূপে পালন করতো আমরা এই রমজান অতিবাহিত করব। তারপর এই সব কর্মকাণ্ড আগামী রমজানের সাথে মিলিত করার অঙ্গীকার করব এবং তা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। যখন এই সব কিছু আমাদের মাঝে সৃষ্টি হবে তখন ফাইন্নি করিবের শুভ সংবাদ আমরা শুনতে পাব। উজিবু দাওয়াত দাঈ ইযা দান, অর্থাৎ আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দেই। এই যে অঙ্গীকার, একে আমরা চাক্ষুষ দেখতে পাবো। অতএব এই পদমর্যাদা অর্জন করার জন্য আমাদের চেষ্টাও করতে হবে আর দোয়াও করতে হবে। আমাদের দোয়ার মূল লক্ষ্য যেন এই পার্থিবতা অর্জন এবং এই পার্থিব কামনা বাসনা না হয়, বরং আল্লাহ তাআলার যে গুণাগুণ বা বৈশিষ্ট্য তা নিজ জীবনে ধারণ করে খোদার বান্দাদের যে অধিকার তা প্রদান করার প্রতি যেন আমাদের মনোযোগ নিবদ্ধ থাকে এবং সেসব পূর্ণ করার প্রতি যেন আমাদের মনোযোগ নিবদ্ধ থাকে যা করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা বলে যে ফালিয়াস্তাজিবু লি, যে তারা যেন আমার ডাকে সাড়া দেয়, এ কথা বলে একজন মোমেনের দৃষ্টি নিজের যে আদেশ নিষেধ রয়েছে তার প্রতি আকর্ষণ করেছেন। এ কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে একজন মোমেনের উচিত তার উপর অর্পিত দায়িত্ব অনুধাবন করা, তাহলেই সে সত্যিকার অর্থে মোমেন হতে পারে। এখন আমি এর বরাতেও কিছু কথা বলবো যে আল্লাহ তাআলার ডাকে যারা সাড়া দেয় তাদের প্রতি যে নৈতিক দায়িত্ব এবং মানবাধিকার প্রদানের দায়িত্ব যে অর্পণ খোদা তাআলা করেছেন তা মূলত কি। আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আল্লাহ তাআলার সত্যিকার বান্দা তারাই যারা সৎকর্মের আদেশ দেয় এবং মন্দ কর্ম থেকে বিরত রাখে। আর সত্যিকার অর্থে এর উপর তারাই আমল করবে বা অনুশীলন করবে এবং করা উচিত যারা স্বয়ং পুণ্য কর্ম সম্পাদনকারী এবং মন্দ কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখে। আর যখন একজন সত্যিকার মোমেন হবার চেষ্টা করা হবে তখন জিজ্ঞাসার প্রতিও মানুষের দৃষ্টি নিবদ্ধ হবে। আর বাস্তবতা এটি, আত্মবিশ্লেষণের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার ফলেই খোদা তাআলার যে বৈশিষ্ট্য তা অবলম্বন করা এবং তার বহিঃপ্রকাশ ঘটনার প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করে। অতএব অনেক বড় একটি দায়িত্ব মোমেনদের উপর অর্পণ করা হয়েছে যে তোমাদেরকে এই কাজ করতে হবে। রমজানে যখন হৃদয়ে সাধারণ দিনের তুলনায় খোদাভীতি বেশি রয়েছে আর মানুষ অনেক সময় আত্মবিশ্লেষণ করে থাকে, যখন এই বিষয়ের প্রতি মনোযোগ দিবে যে খোদা তাআলা একজন মুসলমানের, একজন সত্যিকার মোমেনের এবং সেই ব্যক্তির যে আল্লাহ তাআলার সাথে সত্যিকার তার দাস হবার জন্য দোয়া করে, তখন তার কি মান খোদা তাআলা নির্ণয় করেছেন এই বিষয়ের প্রতি যখন মনোযোগ সৃষ্টি হবে তখন পবিত্র পরিবর্তন সৃষ্টি করার প্রতিও দৃষ্টি নিবদ্ধ হবে। সর্বদা খোদা তাআলার এই নির্দেশ দৃষ্টিপটে রাখা উচিত যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, অর্থাৎ আল্লাহ তাআলার দৃষ্টিতে এই বিষয়ের দাবি করা এবং এমন কথা বলা যা তোমরা করো না অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত
গুনার কাজ। অর্থাৎ এই দিনগুলোতে আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত। আর বিশেষভাবে প্রত্যেক পর্যায়ের কর্মকর্তাদেরকে আমি বলছি, অঙ্গ সংগঠনেরও এবং কেন্দ্রীয় যারা কর্মকর্তা আছেন তাদেরকেও, যে আপনারা আত্মজিজ্ঞাসা করুন। যারা ওয়াকেফে জিন্দেগি তাদেরও আত্মজিজ্ঞাসা করা উচিত। আর সাধারণভাবে প্রত্যেক আহমদি তো আছেনই। আমরা যখন উপদেশ দেই তখন স্বয়ং আমাদের নিজ জীবনে এর প্রভাব যেন পরিলক্ষিত হয়, প্রস্ফুটিত হয়। যদি একজন সাধারণ মুসলমানের জন্য এটি আবশ্যক হয়, যদি একজন সাধারণ মুসলমানের জন্য এটি আবশ্যক হয়, আর যদি সে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয় যে সে পুণ্যের আদেশ দেয় আর মন্দ হতে বিরত রাখে, তাহলে যারা এই কাজের জন্য বিশেষভাবে নিযুক্ত তাদের উপর তো অনেক বেশি দায়িত্ব অর্পিত হয়। এই অবশ্য করণীয় তখনই পালন হতে পারে যখন আমাদের নিয়ত পরিশুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, যখন স্বয়ং প্রতিটি নির্দেশ পালন করার প্রতি চেষ্টা করা হবে। যদি কর্মকর্তাদের ইবাদতের মান কেবলমাত্র রমজানেই ভালো হয় আর সাধারণ দিনগুলোতে এতটা ভালো না থাকে, তাহলে তাদের কথা এবং কর্মের মধ্যে বৈপরীত্য দেখা দিবে। আর এটি আল্লাহ তাআলা চরম অপছন্দ করেছেন। আমি অধিকাংশ সময় মিটিং ইত্যাদিতে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করি, যদি সকল পর্যায়ে এবং সকল অঙ্গ সংগঠনের কর্মকর্তা নিজেদের ইবাদতের মান উন্নত করে, তাহলে মসজিদের যে সংখ্যা, আপনারা যদি মসজিদ আবাদ করা শুরু করে দেন, তাহলে মসজিদে মুসল্লিদের যে উপস্থিতি তা বর্তমান উপস্থিতির তুলনায় 2-3 গুণ বৃদ্ধি পেতে পারে। অতএব এই বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন রয়েছে। অনুরূপভাবে অন্যান্য নির্দেশ রয়েছে আল্লাহ তাআলার, তার প্রতিও দৃষ্টি দেওয়া প্রয়োজন। তাহলে অনেক সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যাবে। এরপর যেভাবে আমি বলেছি অন্যান্য নির্দেশ রয়েছে, তার উপর আমল করা প্রয়োজন। কোরআন শরীফের আরেকটি নির্দেশ হচ্ছে সুবিচার এভাবে প্রতিষ্ঠা করো, যদি তোমার নিজের বিরুদ্ধেও সাক্ষী দিতে হয় অথবা তোমার প্রিয়ভাজন, পিতামাতা এবং নিকট আত্মীয়দের বিরুদ্ধেও যদি সাক্ষী দিতে হয় তাহলে দাও। যদি আত্মজিজ্ঞাসা করেন আমাদের মধ্যে, তাহলে সাধারণত সেই মান দেখা যায় না। অতএব একদিকে আমরা দোয়া গৃহীত হবার নিদর্শন চাই, আল্লাহ তাআলার বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত হবার আকাঙ্ক্ষা করি। তারপর সাক্ষী দেওয়ার বেলায় আমরা পালাবার পথ খুঁজে বেড়াই যে কিভাবে আমার নিকটজনকে অপরাধী হওয়া থেকে আমরা রক্ষা করতে পারি। অনেক সময় এই চেষ্টাও করা হয় যে আমরা এবং আমাদের নিকট আত্মীয়রা যেন বেঁচে যায়, অন্যদেরকে কিভাবে অপরাধী বানানো যায়। অনেক সময় কর্মকর্তাদের ব্যাপারে এই অভিযোগও আসে, আমাকে যারা লিখেন তারা জানান যে আপনি মনোযোগ আকর্ষণ করেছেন জামাতের অমুক অমুক কর্মকর্তার সম্পর্কে এই অভিযোগ করা হয়েছে, অথবা অনেক সময় জলসা ইত্যাদিতে বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করা হয়। তখন এটি না করে কর্মকর্তা বা সংশ্লিষ্ট বিভাগ বা সাধারণভাবে যাকে বলা হয় যে আপনি আত্মসংশোধন করুন, সে আত্মসংশোধন না করে এ কথার গবেষণা করতে আরম্ভ করে যে অভিযোগটা কে করেছে। অথচ এমনটি হওয়া উচিত ছিল না। তোমাদের উচিত ছিল এদিকে দৃষ্টি দিও না যে সে অভিযোগ কে করেছে, কে অভিযোগ করেছে তাতে তোমাদের কি যায় আসে। যদি তোমাদের মাঝে দুর্বলতা থেকে থাকে তাহলে তা দূর করো, আর যদি দুর্বলতা না থাকে তারপরও ইস্তেগফার করা উচিত, যাতে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে যে কাজ সংগঠিত হয়নি তার অপরাধ থেকে আমাদের রক্ষা করুন। তারপর সঠিক যে রিপোর্ট তা দেওয়া হবে যে আসল ঘটনা এটি। এরপর এটি আমার কাজ, যে অভিযোগ করেছে তাকে কিভাবে উত্তর দিব, তাকে দিব কি দিব না, এটি আমার কাজ। যদি বেনামি কেউ চিঠি লেখে অভিযোগ করে তাহলে এমনিতেই তার প্রতি মনোযোগ দেওয়া হয় না, আমরা এর প্রতি দৃষ্টি দেই না। যাই হোক, কর্মকর্তাদের কাছে নিজেদের অঙ্গীকার এবং নিজেদের প্রতি অর্পিত যে আমানত রয়েছে, দায়িত্ব রয়েছে, তা পালন করার চাহিদা হচ্ছে এটি, দাবি এটি যে দায়িত্ব তাদের উপরে অর্পণ করেছেন আল্লাহ তাআলা, তারা যেন যথাযথভাবে তা সম্পাদন করে। অনুরূপভাবে সত্য সাক্ষীর দাবি হচ্ছে তারা যেন আত্মসংশোধনের প্রতি মনোযোগ দেয়। এর বিপরীতে যে ব্যক্তি অভিযোগ করছে তাকে খুঁজে বেড়ানো উচিত নয়। যদি অভিযোগকারীর নাম আমি যদি বলতে চাই তাহলে আমি স্বয়ং বলে দিব, অধিকাংশ সময় আমি বলেও থাকি, কিন্তু
আমি এটিও দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি যে এর ফলে অনেক সময় যে ব্যক্তি অভিযোগ করে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করা হয়। তো এটিও খোদাভীতি বহির্ভূত কাজ। এটি ধীরে ধীরে আমানত এবং যে দায়িত্ব রয়েছে তার পালন করা থেকে মানুষকে বিরত করে রাখে। আল্লাহ তালার যে নির্দেশাবলী রয়েছে তার উপর সঠিক আমল নয়। অতএব আল্লাহ তালার সাথে যদি সম্পর্ক করতে চাও তাহলে প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেক পর্যায়ে স্বয়ং তোমাকে আল্লাহ তালার নির্দেশ অনুসারে চালানোর চেষ্টা করা প্রয়োজন। কেবলমাত্র কর্মকর্তা পর্যন্তই আমার কথা সীমিত নয়, প্রত্যেক আহমদীর উচিত এই বিষয়ের প্রতি মনোযোগ দেয়া যে আল্লাহ তালার দাস হবার জন্য আমরা সকল আদেশ নিষেধ নিজেদের জীবনে অবলম্বন করার চেষ্টা করব, নিজেদের ঈমানকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করব, নিজেদের মাঝে বিনয় সৃষ্টি করুন, নিজেদের মাঝে গৌরব এবং অহংকারের যে প্রতিমা রয়েছে তা আপনারা ভেঙে ফেলুন, সত্যের উন্নত মান আপনারা প্রতিষ্ঠা করুন, ক্ষমা এবং মার্জনার অভ্যাস গড়ে তুলুন এবং পরচর্চা গীবত থেকে নিজেকে রক্ষা করুন, আমানতের যে দায়িত্ব তা পালন করার চেষ্টা করুন, সুবিচার প্রতিষ্ঠা করুন। আর কেবলমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হবে না, বরং এর চেয়ে এগিয়ে অনুগ্রহ করুন। তারপর এতায়েজিল কুরবার যে ব্যবহার তা আপনারা করুন। কোনো পুরস্কার ছাড়াই খেদমতের চেতনা যেন নিজেদের মাঝে থাকে। নিজেদের সমাজে, পরিবেশে, নিজের সাথে যারা সাক্ষাৎ করে, প্রতিবেশী যারা আছেন তাদের সাথে সদ্ব্যবহার করুন, কেননা এটিও ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি প্রতিবেশীর যে সংজ্ঞা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বর্ণনা করেছেন, আর যেভাবে প্রতিবেশীর অধিকার প্রদান করার নির্দেশ তিনি দিয়েছেন, যদি আমরা একে প্রসার করি তাহলে আমাদের চতুর্পাশে যে ভুল বোঝাবুঝি আছে তা দূর হয়ে যাবে। এক ঘর নয়, শত ঘর নয়, বরং পার্শ্ববর্তী শহর এবং পার্শ্ববর্তী দেশ পর্যন্ত এটি বিস্তৃত হবে। পরস্পরের অধিকার প্রদানের প্রতি মনোযোগ সৃষ্টি হবে, আর ছিদ্রান্বেষণ থেকে আপনারা রক্ষা পাবেন, আর পরচর্চার যে বদভ্যাস এর থেকে মুক্ত হবেন। কেননা এই পরচর্চা এমন একটি মন্দ কর্ম যাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে খোদা তুলনা করেছেন। অতএব কত বড় কষ্টদায়ক এবং তিক্ত কথা এটি। কিন্তু আমাদের মধ্যে হতে অনেকে এমন আছেন যারা চিন্তাভাবনা ছাড়াই পরচর্চা করতে থাকে। তারপর যখন মনোযোগ আকর্ষণ করা হয় তখন বলেন, এই যে কথা বলছি তা তো ওই ব্যক্তির মধ্যে পাওয়া যায়। অনেক বৈঠকে এবং বাড়িতে বসে কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলা হয়, তাদের মন্দ দিকগুলো তুলে ধরা হয়। এগুলিও ভুল, এগুলিও পরচর্চার মধ্যে অন্তর্ভুক্ত, যদিও এই ভুলগুলি তাদের মাঝে থাকুক না কেন। আমরা মিথ্যা বলছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভাইয়ের মধ্যে যদি এই ভুলগুলি থাকে আর তোমরা যদি তাদের পিছনে এর উল্লেখ করো, বর্ণনা করো, তাহলে এটিই গীবত বা পরচর্চা। আর যদি মন্দ না থাকে তারপরে তোমরা বলে বেড়াও, তাহলে এটি তো একটি অপবাদ। অতএব এই মন্দ থেকে রক্ষা পাওয়াও আমাদের জন্য আবশ্যক। পুণ্য অবলম্বন করা আমাদের জন্য একান্ত প্রয়োজন। তাহলেই আমরা ওই সকল মানুষের অন্তর্ভুক্ত হতে পারবো যারা পুণ্যের আদেশ দেয় এবং মন্দ এবং অসঙ্গত কাজ থেকে বিরত রাখে। অতএব সর্বদা মনে রাখা উচিত, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়া তখন সত্যিকার অর্থে যথার্থ হবে যখন আমরা সব ধরনের আদেশ নিষেধ নিজেদের জীবনে অবলম্বন করব। সর্বপ্রথম আত্মসংশোধন করব, তারপর গিয়ে বিশ্ববাসীর সংশোধন করার চেষ্টা করব যা আমাদের উপর অর্পণ করা হয়েছে। তাহলেই আমরা ওয়াল ইউমিনু বি, যে আমার প্রতি ঈমান আনো, এর সত্যায়ন স্থলে পরিণত হব, নতুবা আমাদের ঈমান পরিপূর্ণ নয়। আল্লাহ তাআলা ফালিয়াস্তাজিবু লি, এরপরে ইউমিনু বি বলে আমাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করেছেন যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি পরিপূর্ণ অনুশীলন এবং সব ধরনের উন্নত নৈতিক গুণ অবলম্বন করাই তোমাদেরকে ইমানে সমৃদ্ধ করবে, তোমাদের ইমানে পূর্ণতা দিবে এবং তোমাদেরকে দাসত্বের পদমর্যাদায় ভূষিত করবে। অতএব আমাদের উচিত আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করার জন্য পরিপূর্ণরূপে চেষ্টা করা। আর এই রমজানের এই শেষ দিনগুলোতে অঙ্গীকার করুন যে আমরা আমাদের আধ্যাত্মিক এবং নৈতিক অবস্থাকে উন্নত মানে উপনীত করার জন্য চেষ্টা করব। এরপর প্রতিষ্ঠিতও থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। যেসব আশিস
এবং কল্যাণ আমরা এই রমজানে প্রত্যক্ষ করেছি, তা সর্বদা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলার আশিস এবং কল্যাণ অর্জন করার চেষ্টা আমরা করব আর করতেই থাকব। এই আশিসপূর্ণ মাসে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে সত্যিকার দাস হবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে বাকি কয়েকটি দিন রয়েছে তাতে পরিপূর্ণরূপে চেষ্টা করুন। আর আল্লাহ তাআলার নৈকট্যের এই চেষ্টাকে পবিত্র রমজানের পরেও ইনশাআল্লাহ তাআলা ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। আমিন।